মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে আরেকটি বড় বাজেট দিতে যাচ্ছে সরকার। আজ সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব দিচ্ছেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব দিয়ে আসছে অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে কিছুটা সংযত ও সতর্ক লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এছাড়া আসছে অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে সরকার। সব মিলে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেটে এনবিআর সহ নানা উৎস থেকে ৫,৪১,০০০ কোটি টাকা আয় ধরা হয়েছে। ঘাটতি থাকছে ২,৫৬,০০০ কোটি টাকা, যা জিডিপির ৪.৬%। নতুন অর্থ বছরে এনবিআরকে আদায় করতে হবে ৪,৮০,০০০ কোটি টাকা। সেক্ষেত্রে ভ্যাট, আয়কর এবং শুল্ক এ তিন অংশেই আয় বাড়াতে চায় সরকার। আসছে অর্থ বছরে ১৫% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। তবে বাড়ছে না করভুক্ত আয়সীমা, যা চলতি অর্থ বছরের মতো ৩.৫ লাখ টাকায় থাকছে। এছাড়া আইএমএফের শর্ত মেনে নানা খাতে দেয়া কর অব্যাহতি ও ছাড় কিছুটা কমিয়ে আনছে সরকার। সর্বোপরি আগামী অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়িয়ে জনগণকে স্বস্তি দিতে চায় সরকার।